আসসালামু আলাইকুম। আজকে আমরা প্রজেক্টাইল মোশনের ফার্স্ট ক্লাস শুরু করতে যাচ্ছি। প্রজেক্টাইল মোশন মানে হচ্ছে প্রাসের গতি। প্রাসের গতি সম্পর্কিত আমি কতগুলো ভিডিও বানাবো, তার ভিতরে এটা হচ্ছে প্রথম ক্লাস। প্রাস বলতে আসলে আমাদের কি বোঝো, এটা আমাদের জানা দরকার। এই এই ভিডিওতে আমরা বেসিক লেভেল থেকে প্রাসের গতি অ্যানালাইসিস করবো। এখানে আমরা কোনো সূত্র মুখস্থ করবো না, জাস্ট বেসিক লেভেল কীভাবে সূত্রগুলো আসে ওই অ্যানালাইসিস করলে আমাদের প্রবলেম সলভ করতে সুবিধা হবে। এখন প্রাস বলতে আসলে কি বোঝায়? প্রাস হচ্ছে এমন একটা গতি যে একটি বস্তুকে যদি এই পয়েন্ট থেকে আমরা কি শিখছিলাম, উলম্বভাবে মারা ভার্টিক্যাল মোশন ভিডিওতে আমরা শিখছিলাম, কিন্তু এবার কি করা হয়েছে, একটা বস্তুকে আনুভূমিকের সাথে থিটা কোণে মারা হয়েছে, মানে 90 ডিগ্রি না, থিটা 90 ডিগ্রি হলে ভার্টিক্যাল মোশন ওটা, অ্যান্ড যে কোনো একটা কোণে মারা হয়েছে, সেই বস্তুটি এভাবে আবার ভূপৃষ্ঠে ফিরে আসবে। এটা যদি ভূপৃষ্ঠ হয়, এই যে বস্তুটি, এই বস্তুটিকে প্রাস বলে, অ্যান্ড এই প্রাসের গতিটা কেমন হবে এইটা আমরা অ্যানালাইসিস করবো। তো আমরা 2D মোশনে যা শিখছিলাম, যারা একটু বেশি বুদ্ধিমানী তারা আমাদের 2D মোশন যদি ভিডিওটা দেখে থাকি, তাহলে প্রাসের সব সূত্র নিজে নিজেই প্রতিপাদন করতে পারবে। এখন আমরা কি করবো, এদিকে এক্স অক্ষ ধরবো, এদিকে ওয়াই অক্ষ ধরবো, অ্যান্ড এখানে সিস্টেমে কি কি আছে দেখে নিই। ধরি বস্তুটাকে আনুভূমিকের সাথে থিটা কোণে ইউ বেগে মারা হয়েছে, অ্যান্ড এই সিস্টেমে আর একটা জিনিস আছে, ত্বরণ। ত্বরণ কোন দিকে? প্রতিটা পয়েন্টে ত্বরণ কি নিচের দিকে না জি? এই পয়েন্টে নিচের দিকে ত্বরণ জি, এই পয়েন্টে নিচের দিকে ত্বরণ জি, মানে প্রতিটা পয়েন্টে ত্বরণ হয়েছে নিচের দিকে। তাইলে আমরা দুইটা ভাগে ভাগ করব, একটা হচ্ছে এক্স অক্ষ অ্যান্ড একটা হচ্ছে ওয়াই অক্ষ। এখন এক্স অক্ষ বরাবর আদিবেগ কি হবে? এক্স অক্ষ বরাবর আদিবেগ হবে ইউ বেগে যদি মারি তাহলে থিটা কোণ ইউ কস থিটা, অ্যান্ড ওয়াই অক্ষ বরাবর আদিবেগ কি হবে? ইউ সাইন থিটা, কারণ ইউ এর এক্স উপাংশ এদিকে একটা ইউ কস থিটা, উপরে একটা ইউ সাইন থিটা, ওয়াই অক্ষ বরাবর, অ্যান্ড ওয়াই অক্ষ উপরের দিকে ধরছে। এই জন্য এখন এক্স অক্ষ বরাবর ত্বরণ কত? এক্স অক্ষ বরাবর ত্বরণ কিন্তু আমাদের 0, কারণ কি জি সবসময় নিচের দিকে কাজ করে, তাহলে এক্স অক্ষ বরাবর কোনো উপাংশ নেই, তাহলে 0। অ্যান্ড এ ওয়াই, ওয়াই অক্ষ বরাবর ত্বরণ কত? ওয়াই অক্ষ পজিটিভ উপরের দিকে, ত্বরণ নিচের দিকে, তাহলে মাইনাস জি, নেগেটিভ এসে নিচের দিকের জন্য। এখন আর একটা জিনিস আছে যে টি সময় পরে এক্স অক্ষ বরাবর বেগ কত? এটা যদি সমবেগে চলতেছে, ত্বরণ 0, তাহলে সমবেগে চলতেছে, সমবেগে চললে কি হয়? টি সময় পরে বেগ ধ্রুবক থাকে, ইউ কস থিটা, টি সময় পরে তার বেগ ইউ কস থিটা, অ্যান্ড টি সময় পরে ওয়াই অক্ষ বরাবর তার বেগ কত? ওয়াই অক্ষ বরাবর ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ইউ কত? ইউ সাইন থিটা, টি সরি বেগে ভি কট ইউ প্লাস এটি, তাহলে ইউ প্লাস এটি, এ হচ্ছে মাইনাস জি অ্যান্ড টি, এটা হচ্ছে টি সময় পরে তার বেগ কত। এখন টি সময় পরে তার অতিক্রান্ত দূরত্ব কত? এক্স অক্ষ বরাবর এই পয়েন্টে থাকলে তার এক্স এর মান কোনটুকু? এইটুকু এক্স এর মান, অ্যান্ড এইখানে থাকলে এইটুকু ওয়াই এর মান, এই এক্স আর ওয়াই বের করবো। টি সময় পরে তার এক্স অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব কত? এর সমান ভিটি, কারণ এটা সম বেগে চলতেছে, তাহলে ইউ কস থিটা টি, এটা ওয়াই অক্ষ বরাবর তার ওয়াই অক্ষ বরাবর তার অতিক্রান্ত দূরত্ব কত হবে? ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখন কারণ এখানে ত্বরণ আছে, ইউটি মানে ইউ সাইন থিটা টি, ইউ সাইন থিটা টি প্লাস হাফ এটি স্কোয়ার, প্লাস হাফ এ মানে মাইনাস জি, এখানে প্লাস ছিল অ্যান্ড এখানে মাইনাস জি ছিল, সেই জন্য মাইনাস আনলাম, মাইনাস হাফ জি টি স্কোয়ার। এইটা মূলত আমাদের কি, এই 4টি ইকুয়েশন অ্যানালাইসিস করে আমরা সব সূত্রগুলো প্রতিপাদন করব। এখন যদি আমাকে বলে বস্তুটি টি সময় পরে কোন দিকে যাইতেছে, বস্তুটি টি সময় পরে কোন দিকে যাইতেছে, তখন আমরা কি করব? টি সময় পরে কোন দিকে যাইতেছে, গতিপথের দিক, টি সময় পরে কোন দিকে যাইতেছে, টি সময় পরে কোন দিকে যাইতেছে, এটার দ্বারা কি বোঝায়? বস্তুটি যদি এখানে থাকে তাহলে টি সময় পরে বস্তুটি এই বরাবর যাইতেছে, এখানে থাকলে মানে স্পর্শক বরাবর যাইতেছে, জাস্ট ওই সময়ের পরে। এখন বস্তুর গতিপথের দিক আমরা নির্ণয় করি কি দ্বারা? বেগ দ্বারা নির্ণয় করি। তাহলে এখন এখানে বেগের মান কত হবে? টি সময় পরে বেগের মান কত হবে? টি সময় পরে বেগের মান হবে কি? ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার, কারণ বেগের ভেক্টর সাইন কি হয়? ভি এক্স আছে ইউ কস থিটা আই গ্যাপ অ্যান্ড প্লাস ইউ সাইন থিটা মাইনাস জিটি জে গ্যাপ, আর এটা ওয়াই এক্সিস বরাবর। এই হচ্ছে আমাদের ভেলোসিটি ভেক্টর, অ্যান্ড টি সময় পরে ভেলোসিটি ভেক্টরের মান হবে এইটা, অ্যান্ড এইটা ইকুয়াল টু কত? রুট ওভার ইউ কস থিটা স্কোয়ার প্লাস ইউ সাইন থিটা মাইনাস জেটি স্কোয়ার, মানে টি সময় পর তার বেগ হয়েছে এইটা। এখন এই বেগের দিক কোন দিকে? বেগের দিক যেদিকে, বস্তুটা টি সময় পর ওই দিকে যাইতেছে, কারণ বস্তুর গতিপথের দিক নির্দেশ করে কি? ভেলোসিটি নির্দেশ করে। তাহলে বেগের দিক কোন দিকে হবে? এই ভেক্টরটার দিক কোন দিকে হবে? আমরা দেখছিলাম কি, এটা যদি
এক্স অক্ষ হয় অ্যান্ড এটা যদি ওয়াই অক্ষ হয়, ইউ সাইন থিটা তো এইটুকু, এই পর্যন্ত পজিটিভ ইউ সাইন থিটা। এখন ইউ কস থিটা এক্স অক্ষ বরাবর ইউ কস থিটা এইটুকু অ্যান্ড ইউ সাইন থিটা মাইনাস জিটি, এইটা যদি পজিটিভ হয় তাহলে উপরের দিকে যাবে, এইটুকু হবে ইউ সাইন থিটা মাইনাস জিটি। তাহলে আমাদের টি সময় পরে দিক কোন দিকে হবে, এক্স অক্ষের সাথে এই থিটা কোণে যাইতেছে। এই থিটা মানে কি ট্যান থিটা ইকুয়াল টু এইটুকু কত ওয়াই অক্ষ বরাবর ইউ সাইন থিটা মাইনাস জিটি, ইউ সাইন থিটা মাইনাস জিটি ডিভাইডেড বাই ইউ কস থিটা। এই হচ্ছে আমাদের মূলত বস্তুটি এক্স অক্ষ ওই টি সময় পরে কোন দিকে যাইতেছে। এখন আমরা বাকি সূত্রগুলো প্রমাণ করব, যে সর্বোচ্চ উচ্চতা লাগবে আমাদের, তারপর আনুভূমিক পাল্লা, বিচরণকাল, এই তিনটা আমাদের লাগবে। কিন্তু আমরা সূত্র মুখস্থ করবো না, লজিক্যালি সলভ করব। এখন যখন আমাদের সর্বোচ্চ আনুভূমিক পাল্লা বলতে কি বোঝায়, সর্বোচ্চ আনুভূমিক পাল্লা বলতে বোঝায় বস্তুটি এই পজিশন থেকে যাত্রা শুরু করে আবার এই পজিশনে আসছে, এই সময় যে অতিক্রান্ত দূরত্ব নির্ণয়, এক্স অক্ষ বরাবর যে অতিক্রান্ত দূরত্ব, এইটা হচ্ছে সর্বোচ্চ আনুভূমিক পাল্লা। তাহলে বস্তুটি যখন এই পয়েন্টে আসছে, আবার ভালোভাবে খেয়াল করি, বস্তুটি যখন এই পয়েন্টে আসছে তখন কি ওয়াই এর মান 0 না? কারণ ওয়াই এর মান কি নির্দেশ করে, এই পয়েন্ট ওয়াই এর মান হচ্ছে এইটা, এই পয়েন্ট ওয়াই এর মান এইটা, এই পয়েন্ট ওয়াই এর মান এইটা, এই পয়েন্ট ওয়াই এর মান 0 আর এই পয়েন্ট ওয়াই এর মান 0। তাহলে কত সময় পরে বস্তুটি এই পজিশনে আসে এটা নির্ণয় করবো। তাহলে এই পজিশনে আসবে তখন ওয়াই এর মান 0, তাহলে ওয়াই এর মান 0 বসাই আমরা এখানে, ওয়াই এর মান 0 বসালে আমরা কি পাই, ওয়াই এর মান 0 বসাই এখানে, 0 ইকুয়াল টু মানে ভূপৃষ্ঠে ফিরে আসার সময় ইউ সাইন থিটা টি মাইনাস হাফ জিটি স্কোয়ার, এখান থেকে আসলে কি আসে টি ইকুয়াল টু 0 আর আসে কি টি ইকুয়াল টু ইউ 2u সাইন থিটা বাই জি, 2u সাইন থিটা বাই জি। তার মানে টি ইকুয়াল টু 0 সময় ওয়াই এর মান 0, তাহলে যখন যাত্রা শুরু করছে এই পজিশনে টি ইকুয়াল টু 0 তখন ওয়াই এর মান 0 অ্যান্ড 2u সাইন থিটা বাই জি, এই সময় পরও এখানে আসছে মানে তার বিচরণকাল 2u সাইন থিটা বাই জি, মানে আবার ভূপৃষ্ঠে ফিরে আসছে। তাহলে বিচরণকাল হয়েছে 2u সাইন থিটা বাই জি, একটা সূত্র পেয়ে গেছি, বিচরণকাল হয়েছে 2u সাইন থিটা ডিভাইডেড বাই জি। এখন এই বিচরণকাল সময়ে বস্তুটি এক্স অক্ষ বরাবর যতটুকু দূরত্ব অতিক্রম করছে ওইটাই তো আনুভূমিক পাল্লা। এখান থেকে এই পর্যন্ত আসতে যে সময় লাগছে, এই সময়তে সে এক্স অক্ষ বরাবর যে দূরত্ব অতিক্রম করছে ওইটা আনুভূমিক পাল্লা না? অবশ্যই ওইটা আনুভূমিক পাল্লা, তাহলে এই সময় সে এক্স অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্বের সমীকরণ কি ইউ কস থিটা টি, তাহলে আনুভূমিক পাল্লা হবে কি ইউ কস থিটা অ্যান্ড টি এর মান কত 2u সাইন থিটা ডিভাইডেড বাই জি। বা এখান থেকে কি পাই, আমরা কি জানি সাইন 2 থিটা ইকুয়াল টু 2 সাইন থিটা কস থিটা, ত্রিকোণমিতির সূত্র। আমরা ত্রিকোণমিতি যখন পড়বো এটা ভালোভাবে পড়বো। তাহলে ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি, ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি, এটা হচ্ছে আনুভূমিক পাল্লা, সর্বোচ্চ আনুভূমিক পাল্লা এই টাইপের প্রাসের ক্ষেত্রে। আর একটা লাগবে আমাদের সর্বোচ্চ উচ্চতা। সর্বোচ্চ উচ্চতা বলতে কি বোঝায়, মানে বস্তুটি যখন জাস্ট এই পয়েন্টে আসবে, তখন সর্বোচ্চ উচ্চতা কি হবে। সর্বোচ্চ উচ্চতা বলতে এইখান থেকে এই পর্যন্ত উচ্চতা কত। এখন আমি কি দেখছি 2u সাইন থিটা বাই যে সময় বস্তুটি এই পজিশনে আসে, তার মানে এই অর্ধেক পরিমাণ অতিক্রান্ত করতে তার কতটুকু সময় লাগবে, 2u সাইন থিটা সময় সে টোটাল দূরত্ব অতিক্রম করে, মানে এখান থেকে আসছে এই পর্যন্ত আসে, এখান থেকে এই পর্যন্ত আসতে কত সময় লাগবে, তার অর্ধেক লাগবে না, কারণ অর্ধেক দূরত্ব। তাহলে ইউ সাইন থিটা সময় পরে বস্তুটি ওয়াই অক্ষ বরাবর যে দূরত্ব অতিক্রম করছে ওইটা এইচ ম্যাক্স, মানে ইউ সাইন থিটা সময়ে ইউ এই পজিশনে আসছে কত সময় ইউ সাইন থিটা বাই জি, 2u সাইন থিটা বাই জি ছিল, ইউ সাইন থিটা বাই 2 ক্যান্সেল, ইউ সাইন থিটা বাই জি সময়, মানে টোটাল সময়ের অর্ধেক সময় বস্তুটি ওয়াই অক্ষ বরাবর যে দূরত্ব অতিক্রম করছে ওইটা এইচ ম্যাক্স না। তাহলে ওয়াই সমান কি ইউ সাইন থিটা টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। তাহলে এটা এখান থেকে এইচ ম্যাক্স এর ইকুয়েশন প্রতিপাদন করার জন্য আমরা কি করব, টোটাল বিচরণকালে অর্ধেক সময় ওয়াই অক্ষ বরাবর যে দূরত্ব অতিক্রম করছে, তাহলে ইউ সাইন থিটা অ্যান্ড টোটাল সময় অর্ধেক সময় কি ছিল, টোটাল ছিল 2u সাইন থিটা বাই জি, তাহলে অর্ধেক হয়ে যাবে ইউ সাইন থিটা বাই জি, ইউ সাইন থিটা টি মাইনাস হাফ জি টি স্কোয়ার, মাইনাস হাফ জি টি স্কোয়ার হচ্ছে ইউ সাইন থিটা
বাই জি তার স্কোয়ার। এটা যদি আমরা প্রতিপাদন করি তাহলে আমাদের আসে কি ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2g। এটা হচ্ছে এইচ ম্যাক্স। এটার ইকুয়েশন আমরা পেয়ে গেছি, সর্বোচ্চ উচ্চতার সূত্র। এভাবে এই সূত্রগুলো মূলত আসে। এখন আমাদের আরও একটা কোশ্চেন আসতে পারে যে বস্তুটি যে এখানে যে প্যারাবোলিক পথে আসতেছে তার প্রমাণ কি? আমরা যে ধরে নিচ্ছি বস্তুটি এটা প্যারাবোলিক পথ, এটা কিভাবে আসে? এক্স আর ওয়াইয়ের ভিতরে একটা সম্পর্ক আনতে হবে আমাদের। এক্স আর ওয়াইয়ের ভিতরে সম্পর্ক একটা আনতে হবে। ধরি আমি কোনো শর্ত দেওয়া নাই, আমরা কি পাইছিলাম? এক্স ইকুয়াল টু পাইছি ইউ কস থিটা টি অ্যান্ড ওয়াই ইকুয়াল টু পাইছি ইউ সাইন থিটা টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। এই দুটি ইকুয়েশন আমরা পেয়েছি। এই দুটি ইকুয়েশন থেকে আমরা এক্স আর ওয়াইয়ের সম্পর্ক প্রতিপাদন করব। তাহলে কি হয়? এক্স আর ওয়াইয়ের সম্পর্ক প্রতিপাদন করার চেষ্টা করব। তাহলে আমরা কি করি? এক্স ইকুয়াল টু ইউ কস থিটা টি না, এক্স ইকুয়াল টু ইউ কস থিটা টি। তাহলে টি ইকুয়াল টু কি আসে? টি ইকুয়াল টু আসে আমাদের এক্স বাই ইউ কস থিটা, এক্স বাই ইউ কস থিটা। অ্যান্ড আমরা কি লিখছিলাম? ওয়াই ইকুয়াল টু কি? ইউ সাইন থিটা টি, ইউ সাইন থিটা অ্যান্ড টি এর মান কত? এক্স বাই ইউ কস থিটা, এক্স বাই ইউ কস থিটা মাইনাস হাফ জি টি স্কোয়ার, মানে কি এক্স বাই ইউ কস থিটা তার স্কোয়ার। এখান থেকে কি লিখতে পারি? ইউ ক্যান্সেল, এক্স ট্যান থিটা মাইনাস হাফ জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ইউ স্কোয়ার কজ স্কোয়ার থিটা এই ওয়াই। তার মানে এই যে একটা ইকুয়েশন পাইছি আমরা এক্স আর ওয়াই এর, এই ইকুয়েশনটা হচ্ছে পথের লোকাস বা সঞ্চালন পথের ইকুয়েশন। তার মানে এই যে আমাদের পথ, এই পথের ইকুয়েশন হবে কি? এটা একটা প্যারাবোলার ইকুয়েশন। কারণ কি? এক্স এর উপর ঘাত হয়েছে 2 আর ওয়াই এর উপর ঘাত হয়েছে 1। যখন আমরা কনিক সেকশন পড়বো তখন এগুলো আমরা ভালোভাবে শিখবো। তাহলে এই একটা প্যারাবোলার ইকুয়েশন, এই জন্য আমরা বলতে পারি এর গতিপথ হচ্ছে প্যারাবোলিক গতিপথ। সে টি সময় পরে এই ওয়াই দূরত্ব অতিক্রম করবে, অ্যান্ড যদি সে এক্স দূরত্ব আনুভূমিক বরাবর অতিক্রম করে থাকে। এখন এটা থেকে আরেকটু সিম্পলিফাই করা যায়, যেটা আমাদের অনেক কাজে লাগতে পারে। ইকুয়াল টু কি লিখতে পারি? ওয়াই ইকুয়াল টু এক্স ট্যান থিটা আমরা কমন নেই, এক্স ট্যান থিটা যদি আমরা কমন নেই তাহলে 1 মাইনাস জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইউ স্কোয়ার কজ স্কোয়ার থিটা। এক্স ট্যান থিটা কমন নিচ্ছে, তাহলে এক্স ট্যান থিটা নিচে ভাগ হয়ে যাবে। তাহলে এখান থেকে কি আসে? এক্স ট্যান থিটা 1 মাইনাস জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইউ স্কোয়ার কজ স্কোয়ার থিটা সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা। বা এখান থেকে আমরা কি লিখি? এক্স ট্যান থিটা ইন্টু 1 মাইনাস এই এক্স ট্যান থিটা ছিল না, এখানে এক্স ছিল একটা, তাহলে এই এক্স অ্যান্ড এই এক্স একটা ক্যান্সেল যায়, তাহলে উপরে থাকে এক্স আর নিচে থাকে কি? নিচে থাকে আমাদের কি 2 কস থিটা অ্যান্ড কস থিটা ক্যান্সেল হয়ে যায়, তাহলে নিচে থাকে কি? ইউ স্কোয়ার থাকে অ্যান্ড এখানে কস থিটা কজ স্কোয়ার থিটা, তাহলে একটা কস থিটা থাকবে। 2 সাইন থিটা অ্যান্ড কস থিটা মানে কি? সাইন 2 থিটা অ্যান্ড এই জি উপরে ছিল তাই নিচে আনতে পারি আমরা, এটা লিখতে পারি। এখান থেকে আমরা কি লিখতে পারি? এক্স ট্যান থিটা 1 মাইনাস এটা হয়েছে এক্স, আর এইটা কি? এটা আমরা আনুভূমিক পাল্লা প্রতিপাদন করছি না? এই তো এটা আমরা আনুভূমিক পাল্লা প্রতিপাদন করছিলাম। আর ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। তাহলে ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি মানে আর। খুবই ইম্পর্ট্যান্ট ইকুয়েশন, এটা খুবই ইম্পর্ট্যান্ট ইকুয়েশন, এটা আমাদের অনেক কাজে লাগবে। মানে ওয়াই ইকুয়াল টু এক্স ট্যান থিটা 1 মাইনাস এক্স বাই আর। এটা দ্বারা আসলে কি মিনিং বোঝায়? এটা দ্বারা বোঝায় বস্তুটি এটা যদি আর ডিস্টেন্স হয় অ্যান্ড বস্তুটি এটা এক্স দূরত্বে যাওয়ার পরে ওয়াই দূরত্ব অতিক্রম করে, তাহলে এই যে একটা এদের সম্পর্ক, এইটুকু এক্স এইটুকু ওয়াই আর এই টোটালটা আর, এর ভিতরে একটা সম্পর্ক স্থাপন করছে। এখন আর একটা টাইপের কোশ্চেন আসতে পারে আমাদের। টাইপটা হলো কি? যে বস্তুটি যে এই টোটাল দূরত্ব অতিক্রম করছে, হ্যাঁ এই টোটাল দূরত্ব অতিক্রম করার ফলে সে কতটুকু দৈর্ঘ্য অতিক্রম করছে, এখান থেকে এই পর্যন্ত অতিক্রম করার ফলে সে কতটুকু দৈর্ঘ্য অতিক্রম করছে। এটা তো সার্কেল না যে 2 পাই আর ইউজ করবো, পরিসীমা, এটা আমাকে নির্ণয় করতে বলতে পারে। এখন এই যে টোটাল দৈর্ঘ্য বের করার জন্য
আমরা কি পেয়েছিলাম, এটা তো আমরা একটুভাবে প্রতিপাদন করছি, আর বস্তুটা ছিল এইভাবে, এইভাবে তার গতিপথ ছিল। এখন এই গতিপথের আমরা একটা কাজ করি, এই টোটাল দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। এই টোটাল দৈর্ঘ্য এটা হচ্ছে 0,0 পয়েন্ট, আর এটা হচ্ছে r,0 পয়েন্ট, এটা হচ্ছে r,0 পয়েন্ট। এখন আমি একটা কাজ করি, এখান থেকে খুবই ক্ষুদ্র একটা অংশ কেটে নেই। খুবই ক্ষুদ্র বলতে এত ক্ষুদ্র যে আমাদের কল্পনার অতীত। মানে তাহলে আমরা কি দেখবো, এটা একটা সরলরেখা দেখবো না? যদি এটা বাঁক নিচ্ছে, কিন্তু খুবই ক্ষুদ্র নিলে কি একেবারে খুব 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 ক্ষুদ্র, তাহলে আমরা সরলরেখা দেখবো। অ্যান্ড তাহলে এটার দুইটা উপাংশ থাকবে, dx থাকবে এইদিকে, উপরে থাকবে dy। আমরা এই ক্ষুদ্র অংশ এটুকু বা সমান্তরাল দেখবো, সোজা দেখবো। এটা হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে ds, আমরা ধরে নেই এই ds, আর এটা দুইটা উপাংশ, একটা dx আর একটা dy উপাংশ। এখন তাহলে আমরা পিথাগোরাস থেকে কি লিখতে পারি, ds স্কোয়ার ইকুয়াল টু dx স্কোয়ার প্লাস dy তার স্কোয়ার, এটা লিখতেই তো পারি, অবশ্যই লিখবো। এখন আমরা কি লিখবো, ds স্কোয়ার ইকুয়াল টু কি, dx স্কোয়ার যদি আমরা কমন নেই, dx স্কোয়ার কমন নিলে আমাদের আসে 1 প্লাস dy বাই dx তার স্কোয়ার। এখান থেকে আমরা কি ds ইকুয়াল টু লিখতে পারি, রুট করে দিলে রুট ওভার 1 প্লাস dy বাই dx তার স্কোয়ার ইন্টু dx। এই যে আমাদের একটা ইকুয়েশন পেয়েছে, এখন এটাকে ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন করবো, ইন্টিগ্রেশন সাইন দিলাম। ইন্টিগ্রেশন সাইন দেওয়ার ফলে এক্স এর লিমিট কি হবে, এক্স এর লিমিট আমি ধরি সম্পূর্ণ পথের দৈর্ঘ্য হচ্ছে এস, তাহলে 0 থেকে এস সম্পূর্ণ পথের দৈর্ঘ্য। এই পজিশনে তার যখন এক্স ইকুয়াল টু 0 এই পজিশনে, তখন বস্তুটিতে অতিক্রান্ত দূরত্ব 0। যখন এক্স ইকুয়াল টু আর সম্পূর্ণ পথ অতিক্রম করবে, মানে যখন এক্স ইকুয়াল টু আর, তখন এস ইকুয়াল টু যদি এস হয়, তাহলে এস এর মানটা নির্ণয় করতে বলবে। তাহলে এস মাইনাস 0 মানে এস ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ 0 থেকে আর রুট ওভার 1 প্লাস dy বাই dx তার স্কোয়ার dx। এইটা হচ্ছে আমাদের মূল ইকুয়েশন। এইটা দ্বারা আমরা যে কোনো বক্ররেখার পরিসীমার দৈর্ঘ্য নির্ণয় করতে পারি। এখন এই dy বাই dx মানে কি, dy বাই dx, এই যে আমরা একটা ইকুয়েশন পাইছি না, y ইকুয়াল টু x tan থিটা 1 মাইনাস x বাই r, এটাকে আমরা ডিফারেন্সিয়েট করব। বা এখান থেকে আমরা কি লিখতে পারি, y ইকুয়াল টু x tan থিটা মাইনাস tan থিটা বাই r এক্স স্কোয়ার না। এখন এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, dy বাই dx এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কি হয়, tan থিটাকে করলে tan থিটা ধ্রুবক, তাহলে বাইরে আসে tan থিটা, এন্ড dx কে করলে তো 1 মাইনাস tan থিটা বাই r তো ধ্রুবক, tan থিটা বাই r ধ্রুবক, এন্ড 2x x dx স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে 2x আসে। এই হচ্ছে আমাদের dy বাই dx। এখন এইটা আমরা এখানে বসাই দিই, এখানে বসাই দিলে আমরা কি পাই, 0 থেকে r রুট ওভার 1 প্লাস dy বাই dx মানে কি tan থিটা মাইনাস tan থিটা বাই r, tan থিটা মাইনাস tan থিটা বাই r tan তার স্কোয়ার ইন্টু dx। এই হয়েছে আমাদের কি পরিসীমার দৈর্ঘ্য। আর এগুলো আমরা সলভ করবো কিভাবে, এগুলো আমরা সলভ করবো ক্যালকুলেটরের সাহায্যে। ক্যালকুলেটরে যে নির্দিষ্ট যোগজ করা যায়, যে কোনো একটা ফাংশন বসাইলাম, অ্যান্ড এক্স বসাইলে এইটা এক্স স্কোয়ার বসাইতে পারি, রুট 3x এবার বসাইতে পারি। বসাইলে 0 থেকে r এর একটা মান আমরা বের করতে পারবো, এবার ওরা একটা মান দিয়ে দেবে যে কোনো ফাংশনের। তাহলে ইন্টিগ্রেশন করে এভাবে আমরা সমস্ত টোটাল পথের মানে দৈর্ঘ্য নির্ণয় করতে পারি এভাবে। তাহলে মোটামুটি এই টাইপের যদি আমাদের প্রজেক্টাইল মোশন থাকে, আরও অনেক টাইপের প্রজেক্টাইল মোশন আছে, ওইগুলো আমরা নেক্সটে ধীরে ধীরে শিখবো। কিন্তু যদি আমাদের শুধুমাত্র এখান থেকে ভূপৃষ্ঠ থেকে মারা পরে ভূপৃষ্ঠে আসে, তাহলে যে প্রজেক্টাইল মোশন থাকে আমাদের এই হচ্ছে মোটামুটি থিওরি। অ্যান্ড আমাদের যে এই ইকুয়েশনটা অনেক কাজে লাগবে। যদি মুখস্থ করতে পারো তো ভালো, আমার নিজেরও মুখস্থ ছিল না। আমি কি করছি কি, এই যে প্রতিপাদনটা আমি ভালোভাবে পারি দেখা আমার মুখস্থ করা লাগে নাই, জাস্ট 2 লাইন করলেই আমি এখানে আসতে পারতেছি। এখন এই সূত্রটা আমাদের অনেক কাজে লাগবে, অনেক কাজে লাগবে। কখন লাগবে, যখন আমাদের বিভিন্ন গতিপথের প্রাস থাকবে। এখান থেকে মূলবিন্দু থেকে মারছি, আমরা পরের ভিডিওতে দেখবো এখান থেকে মারলে কি হয়, তারপর এখান থেকে মারলে কি হয়, এইসব ভিডিও আমরা নেক্সট ধীরে ধীরে শিখবো ভিডিওতে। তাহলে এইটা হচ্ছে আমাদের গতিপথের দৈর্ঘ্য সূত্র, অ্যান্ড ইন্টিগ্রেশন করবো আমরা ক্যালকুলেটর দিয়ে। এখন আমরা কিছু প্রবলেম সলভ করব। আমরা সব থেকে মানে ইজিয়েস্ট একটা প্রবলেম দেখবো, মানে একেবারে সিম্পল কেস দিয়ে সবগুলো বের করে ফেলবো। যেগুলো আমরা প্রতিপাদন করছি ওইগুলো আমরা এখন একটা প্রবলেমের মাধ্যমে সবগুলো বের করবো, নিউমেরিক্যাল সলভ করব। যেমন ধরি একটা প্রবলেম, একটা বস্তুকে
20 মিটার পার সেকেন্ড বেগে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে মারা হয়েছে। এখন এই কেসটার ক্ষেত্রে আমরা সব কিছু বের করব। এখন আমাকে যদি বলে যে সর্বোচ্চ উচ্চতা কত হবে, আমরা কি এইচ ম্যাক্সের সূত্র বের করছিলাম না, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। এখান থেকে আমরা ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বসাই দেব, ইউ স্কোয়ার সাইন 30 স্কোয়ার বাই 2 ইন্টু 9.8, এটা আমরা বসাই দেবো। তাহলে কত আসে, 20 স্কোয়ার সাইন 30 স্কোয়ার 20 স্কোয়ার সাইন 30 তার স্কোয়ার ডিভাইড বাই 2 ইন্টু 9.8 ইকুয়াল হয়েছে 5.1 মিটার সর্বোচ্চ উচ্চতা। এখন তার বিসরণকাল চাইছে, মানে এখানে সর্বোচ্চ এই পয়েন্ট আসছে, এখান থেকে এই পয়েন্ট আসছে তার কত সময় লাগছে। টি ইকুয়াল টু আমরা নির্ণয় করছিলাম 2u সাইন থিটা বাই জি। এখান থেকে আমরা বসাই দিলে ইউর মান হচ্ছে 20, 2 ইন্টু 20 ইন্টু সাইন 30 ডিভাইড বাই 9.8 ইকুয়াল টু হয়েছে কত, 2.04 সেকেন্ড। এখন আমাকে বলতো আনুভূমিক পাল্লা কত, আর ম্যাক্স বের করতে বলতে পারে। আর ম্যাক্স ইকুয়াল টু কি, ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি, ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। ইউ স্কোয়ার মানে কি 20 স্কোয়ার ইন্টু সাইন 2 ইন্টু 30 ডিভাইডেড বাই 9.8 ইকুয়াল হয়েছে 35.3479 মিটার। এখন আমাকে একটা কোশ্চেন করতে পারে যে কত ডিগ্রি কোণে মারলে সর্বোচ্চ পাল্লা সর্বোচ্চ হবে, আনুভূমিক পাল্লা সর্বোচ্চ হবে। এই যে আর ম্যাক্স, আর এর মান থিটা তো আমি ভেরিয়েবল ধরি, তাহলে কত কোণে মারলে সর্বোচ্চ আনুভূমিক পাল্লা অতিক্রম করবে। আমরা কি জানি, আর ইকুয়াল টু কি ইউ স্কোয়ার সাইন 2 থিটা ডিভাইডেড বাই জি, এইটা আমরা পড়ছিলাম। এখন আর এর মান সর্বোচ্চ হবে কখন, আর এর মান সর্বোচ্চ হবে কখন, যখন 2 থিটার মান মানে সাইন 2 থিটার মান সর্বোচ্চ হবে। সাইন 2 থিটার সর্বোচ্চ কত হবে, সাইন 2 থিটার সর্বোচ্চ মান হচ্ছে 1, তার মানে 2 থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি বা থিটা ইকুয়াল টু কত 45 ডিগ্রি। তার মানে 45 ডিগ্রি কোণে যদি মারি তাহলে বস্তুটি সর্বোচ্চ দূরত্ব অতিক্রম করবে আনুভূমিক বরাবর, মানে এই দূরত্বটা সর্বোচ্চ হবে। 30 ডিগ্রি বদলে যদি একই বেগে আমি 45 ডিগ্রি করে মারতাম তাহলে সর্বোচ্চ আনুভূমিক পাল্লা অতিক্রম করতো। এটা আমাদের একটা কনসেপ্ট, এটা বোঝাই যায়। যেমন আমি যদি কোনো একটা বলকে 45 ডিগ্রি কোণে কিক মারি, তাহলে বলটা যে দূরত্ব যাবে তার চেয়ে বেশি কমে কিক মারলে কিন্তু সে দূরত্ব যাবে না। এখন আমি দেখব যে বলা আছে, কোশ্চেনে বলা আছে 30 ডিগ্রি কোণে। এখন আমরা এমন একটা কোশ্চেন করতে পারি যে 30 ডিগ্রি কোণে যে আনুভূমিক পাল্লা যদি আর হয়, একই আনুভূমিক পাল্লার জন্য প্রাসটিকে একই বেগে 30 ডিগ্রি বাদে অন্য কোনো কোণে মারা যাবে কিনা, অন্য কোনো কোণে মারা যাবে কিনা। মানে হয়েছে আমি এই একই আনুভূমিক পাল্লা পাইতে চাই, কিন্তু আমি একই বেগেই দিব, কিন্তু আমি 30 ডিগ্রি করে মারবো না। বিষয়টা হচ্ছে এমন, আমি যদি এমন একটা কেস পাইতে পারি যে আমি এদিকে 20 মিটার পার সেকেন্ড বেগে মারবো, কিন্তু আমাদের আনুভূমিক পাল্লা সর্বদা সেম থাকবে, এটা হতে পারে কিনা এটা আমরা দেখতে হবে। তাহলে আমি ধরে নেই থিটা কোণে মারবো, 30 ডিগ্রি বাদে থিটা কোণে মারবো, তাহলে আমি আর ইকুয়াল টু কি ইউ সাইন 2 থিটা বাই জি। এখন আমি কি করলাম, কি যে আমি থিটা ড্যাশ করে মারলাম, মানে একই আদিবেগে থিটা ড্যাশ কোণে যদি আমি মারি, তাহলে আমি ধরলাম যে তাদের উভয়ের আনুভূমিক পাল্লা সমান হয়, এজন্য দুইটা সমান লিখতে পারি। বা এখান থেকে আমরা কি লিখতে পারি, সাইন 2 থিটা ইকুয়াল টু সাইন 2 থিটা ড্যাশ। এখান থেকে আমরা কি লিখতে পারি, সাইন 2 থিটা ইকুয়াল টু সাইন 2 থিটা ড্যাশ যদি হয়, তাহলে আমরা কি লিখব, 2 থিটা ইকুয়াল টু এন ইন্টু, আমরা যখন ম্যাথ পড়বো সেকেন্ড পার্টে বিপরীত ত্রিকোণমিতি,
তখন কিছু ইকুয়েশন সলভ করবে হবে n ইন্টু 180 প্লাস -1 হোল টু দি পাওয়ার n ইন্টু 2 থিটা ড্যাশ, এইটা হবে আমাদের ইকুয়েশন। এখন n এর মান যদি আমরা 0 বসাই, n এর মান 0 বসাইলে 2 থিটা ইকুয়াল টু কি আসে 2 থিটা ড্যাশ বা থিটা ইকুয়াল টু থিটা ড্যাশ, এই একটা ইকুয়েশন। আর একটা ইকুয়েশন n এর মান যদি আমরা 1 বসাই 2 থিটা ইকুয়াল টু 180 ডিগ্রি, এটা হচ্ছে n বিলংস টু এনি পূর্ণ সংখ্যা, যে কোনো পূর্ণ সংখ্যা হবে। 2 থিটা ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 2 থিটা ড্যাশ বা থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস থিটা ড্যাশ। তার মানে আমি যদি থিটা ড্যাশ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে 90 ডিগ্রি মাইনাস আমি 30 ডিগ্রি করে মারছিলাম, 30 ডিগ্রি করে মারছিলাম 60 ডিগ্রি। তার মানে আমি যদি 60 ডিগ্রি করে আবার মারি, একই বেগে 60 ডিগ্রি করে মারি, তখন যে আর এর মান হবে, অ্যান্ড একই বেগে আমি যে 30 ডিগ্রি করে মারছিলাম একই আর এর মান হবে। 60 ডিগ্রি এবং 30 ডিগ্রিতে একই আর এর মান হবে, কারণ সাইন 2 ইন্টু 30 যা সাইন 2 ইন্টু 60 তা। তার মানে একটা কনসেপ্ট আমরা দাঁড় করাতে পারি যে কোনো একটা বস্তুকে যদি থিটা কোণে মারা হয়, ইউ বেগে থিটা কোণে মারা হয়, তাহলে 90 ডিগ্রি মাইনাস থিটা কোণে 90 ডিগ্রি মাইনাস থিটা কোণে যদি একই বেগে মারা হয়, তাহলে আনুভূমিক পাল্লা সেম। একই বেগে মারা হইলে আর কনজার্ভ থাকে কখন, যখন ইউ এর মান সেম রেখে দুইটা কোণে মারি, একটা হচ্ছে 30 ডিগ্রি কোণে আর একটা হচ্ছে 60 ডিগ্রি কোণে যদি আমরা নিক্ষেপ করি, তাহলে প্রাসটির আনুভূমিক পাল্লা সেম থাকবে। এখন এই প্রাসটি সম্পর্কিত আরো কিছু ইনফরমেশন নেওয়া যাক। যেমন যদি বলে যে প্রাসটির টি পর্যায়কাল কত 2.04 সেকেন্ড, মানে হয়েছে যদি আমাকে বলে 1.2 সেকেন্ড পরে 1.2 সেকেন্ড পরে প্রাসটির গতিপথের দিক কোন দিকে হবে, 1.2 সেকেন্ড পরে প্রাসটির গতিপথের দিক কোন দিকে হবে, অ্যান্ড প্রাসটির 1.2 সেকেন্ড পরে গতিপথের দিক এবং বেগের মান কত, এটা যদি আমাকে নির্ণয় করতে পারে, বেগের মান কত এটা যদি আমাকে নির্ণয় করতে পারে, তখন আমরা কি করব, ওই যে Vx ইকুয়াল টু কি এভাবে ছিল 30 ডিগ্রি কোণে নিক্ষেপ করছি, 20 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করছি 30 ডিগ্রি কোণে, Vx এক্স অক্ষ বরাবর Vx কত 20 না 20 cos 30, মানে এক্স অক্ষ বরাবর তার আনুভূমিক উপাংশ সবসময় কনজার্ভ থাকে, কারণ এখানে এক্স অক্ষ বরাবর তার কোনো ত্বরণ নেই। অ্যান্ড Vy কত টি সময় পরে Vy কত 20 sin 30 আমরা শিখছি মাইনাস জি ইন্টু টি, টি এর মান কত 1.2 সেকেন্ড পরে, তাহলে 20 sin 30 20 ইন্টু সাইন 30 মাইনাস 9.8 ইন্টু 1.2, দ্যাট মিনস মাইনাস 1.76 মিটার পার সেকেন্ড, অ্যান্ড 20 ইন্টু কস 30 উপরেটা আসে 10√3। তাহলে টি সময় পরে তার বেগের উপাংশগুলো এইভাবে, তাহলে আমরা কি লিখবো, Vx এক্স অক্ষ বরাবর 10√3 অ্যান্ড ওয়াই অক্ষ বরাবর মাইনাস 1.76, মানে এই বরাবর এটা হচ্ছে 1.76, মাইনাসের জন্য নেগেটিভ দিকে আসছি, অ্যান্ড এটা হচ্ছে 10√3। এখন যদি বলে টি সময় পরে বস্তুটি এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করবে, তখন আমরা বেগ দিয়ে অ্যানালাইসিস করবো, তাহলে tan θ ইকুয়াল টু 1.76 ডিভাইডেড বাই 10√3, অ্যান্ড নিচের দিকে নামতেছে, এটা দ্বারা বলবো যে নিচের দিকে নামতেছে। এই যে থিটার মানটা এইটা হচ্ছে আমাদের টি সময় পরে এক্স অক্ষের সাথে উৎপন্ন করে। আর টি সময় পরে যদি আমাদের বেগ কত হয় এটা যদি জিজ্ঞেস করে, টি সময় পরে বেগ হবে √Vx স্কোয়ার প্লাস Vy স্কোয়ার, তাহলে কত আসে √10√3 তার স্কোয়ার যোগ 1.76 তার স্কোয়ার, এগুলো 17.4 মিটার পার সেকেন্ড। এইটা এখন আমরা আরেকটা সূত্র প্রতিপাদন করব, যেগুলো এমসিকিউর জন্য শর্টকাট লাগে, যে কোনো একটা বস্তুকে যদি মারা হয় এভাবে প্রাসিক গতিতে, সর্বোচ্চ উচ্চতা হচ্ছে এইচ, অ্যান্ড ইউ বেগে থিটা কোণে মারা হয়েছে, অ্যান্ড এইটা হচ্ছে আর। তাহলে এইচ এবং আর এর ভিতরে একটা সম্পর্ক স্থাপন করব। আমরা আর ইকুয়াল টু কি জানি, ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি, বা ইউ স্কোয়ার সাইন 2 থিটাকে আমরা লিখবো 2 sin θ cos θ, সূত্র আমরা পারি 2 sin θ cos θ বাই জি, অ্যান্ড এইচ ইকুয়াল টু আমরা জানি ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইড বাই 2g। এখন আমরা দুইটা ইকুয়েশন ভাগ করে দেই, এইচ বাই আর কি হবে,
এইচ বাই আর কি হবে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই জি, অ্যান্ড আর এর মান কি হবে ইউ স্কোয়ার সাইন থিটা কস থিটা টু, উপরে যাবে জি, এখান থেকে কি হয় জি জি ক্যান্সেল, জি ক্যান্সেল, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই টু জি ছিল, তাহলে টু থাকবে, ইকুয়াল টু থাকবে কি সাইন থিটা, একটা সাইন থিটা ক্যান্সেল, ইউ স্কোয়ার ক্যান্সেল, থাকে কি উপরে থাকে সাইন থিটা, নিচে থাকে কস থিটা, মানে ট্যান থিটা ডিভাইড বাই 4। তাহলে আমরা কি লিখতে পারি ট্যান থিটা ইকুয়াল টু 4h বাই আর, ভেরি ইম্পর্টেন্ট ইকুয়েশন, ট্যান থিটা ইকুয়াল টু 4h বাই আর, ট্যান থিটা ইকুয়াল টু 4h বাই আর, এটা আমরা মনে রাখতে পারি। এখন আমাদের যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটার ক্ষেত্রে যদি বলে এর গতিপথের দৈর্ঘ্য কি হবে, এর গতিপথের দৈর্ঘ্য কি হবে, তখন আমরা কি করব, আমরা কি জানি y ইকুয়াল টু এক্স ট্যান আলফা, এক্স ট্যান 30, থিটা মানে 30 মাইনাস জি এক্স স্কোয়ার, জি ইন্টু এক্স স্কোয়ার ডিভাইডেড বাই আর, আর এর মান কত পাইছিলাম আমরা আগের প্রবলেমটা সলভ করে, আর এর মান আমরা পাইছিলাম কত, আর এর মান আমরা পাইছিলাম 35.3479, 35.3479, জি এক্স স্কোয়ার বাই 35.34, এই পাইছিলাম আমরা ওয়াই ইকুয়েশন। অ্যান্ড আমরা যে প্রতিপাদন করছিলাম এই টাইপের মানে প্রাসের ক্ষেত্রে তার অতিক্রান্ত দূরত্ব হয়েছে কত, এইটা না, অতিক্রান্ত দূরত্ব হয়েছে এইটা। তাহলে আমরা এই প্রবলেমটা আমরা এইটা বসাই দেব, এই প্রবলেমটা যখন আমরা এটা বসাই দেব এস ইকুয়াল টু 0 থেকে আর এর মান কি, আর এর মান আমরা কত পাইছিলাম 35.3479, অ্যান্ড এটা কি করছিলাম প্রাসটাকে রুট ওভার 1 প্লাস ট্যান থিটা, 30 ডিগ্রি কোণে মারা হয়েছে, ট্যান থিটা মাইনাস ট্যান থিটা বাই আর, ট্যান 30 ডিগ্রি ডিভাইডেড বাই আর এর মান কত হচ্ছে 35.3479 ইন্টু 2x তার স্কোয়ার ইন্টু ডিএক্স। এইটা আমরা ক্যালকুলেটর দিয়ে করব, এটা সূত্র আছে ইন্টিগ্রেশন চ্যাপ্টার, এই সূত্রগুলো আমরা পড়বো, ক্যালকুলেটর ছাড়াও করা যাবে বিশাল করে। রুট ওভার 1 প্লাস ট্যান 30 মাইনাস ট্যান 30 ডিভাইডেড বাই 35.3479 ইন্টু 2x, ইন্টু 2x হচ্ছে আলফা দিয়ে এই x দিতে হবে, ইন্টু তার স্কোয়ার ডিএক্স, লিমিট হবে 0 থেকে 35.3479, এটা অনেকক্ষণ পর 37.22। তাহলে আমাদের যে এই যে প্রাসটা আমরা এক্সাম্পল দিলাম তার অতিক্রান্ত দূরত্ব মানে এই সম্পূর্ণ পথ অতিক্রম করতে সে এখান থেকে এইটুকু অতিক্রম করতে 37.22 মিটার দৈর্ঘ্য অতিক্রম করছে। এখন আরো কিছু সুন্দর সুন্দর প্রবলেম করব। আমরা অনেকে ভাবতেছি যে 4টা 5টা সূত্র মুখস্থ করলে আমরা সব ম্যাথ করতে পারবো, আসলে কিন্তু তা না। আমরা এই যে এই ম্যাথটা করলাম, এই ম্যাথটাতে আমরা ওই সূত্র ইউজ করে পারবো, কারণ এই ম্যাথ ওই সূত্রগুলো প্রতিপাদন করার কন্ডিশনের সাথে এই ম্যাথটা মিলছে। কিন্তু আমরা এখন কিছু ম্যাথ দেখব যে ম্যাথে তোমাকে আসলে প্রতিপাদনটা জানতে হবে। যেমন এক্সাম্পল হলো এটা, যে একটি বস্তু একটি গাড়ির উপরে আছে অ্যান্ড এইটা হচ্ছে তার মূলবিন্দু থেকে 30 ডিগ্রি কোণে 20 মিটার পার সেকেন্ড বেগে মারছে, অ্যান্ড গাড়িটি এদিকে 10 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিল, এখন বলা আছে যে এই যে লোক এখানে দাঁড়ানো, ভূপৃষ্ঠে একজন লোক দাঁড়ানো আছে, সে কি দেখবে যে বস্তুটি আনুভূমিক পাল্লা কত হবে। তখন তোমার ওই সূত্রগুলো খাটবে না, তখন কি করতে হবে, আমাদের ওই অ্যানালাইসিস দক্ষতা অর্জন করতে হবে, কোশ্চেন অ্যানালাইসিস। তখন আমরা কি করবো, এক্স অক্ষ বরাবর এই দূরত্ব অ্যান্ড ওয়াই অক্ষ বরাবর এই দূরত্ব নিব। এটা যদি আমরা মূলবিন্দু, এদিকে এক্স অক্ষ, এদিকে তার ওয়াই অক্ষ, তাহলে দুইটা ভাগে ভাগ করবো আমরা আবার, এক্স অক্ষ অ্যান্ড ওয়াই অক্ষ। এক্স অক্ষ বরাবর তার আদিবেগ কি হবে, 20 মিটার পার সেকেন্ডকে এদিকে উপাংশ নিলাম 20 cos 30। শুধু এটা নিলে হবে না, এখানে কিন্তু 10 মিটার পার সেকেন্ড কি এক্স অক্ষে নেগেটিভ দিকে যাচ্ছে আদিবেগ অবস্থায়, তাহলে কি হবে, এক্স অক্ষে নেগেটিভ দিকে
10 মিটার/সেকেন্ড ছিল, এইটা হয়েছে তোমার ইউএক্স। এই ক্ষেত্রে ওই সূত্রগুলো খাটতেছে না, এই যে এক্সট্রা -10 আসছে এজন্য। তাহলে ইউওয়াই কি হবে, ইউওয়াই হবে আমাদের 20 sin 30, এটা তো 20 sin 30 হবে। অ্যান্ড এ এক্স কী হবে, এ এক্স ইকুয়াল টু 0, কারণ এক্স অক্ষ বরাবর ত্বরণ নাই। এ ওয়াই ইকুয়াল টু -g, নিচের দিকে -g। তাহলে আমাকে এখন সবগুলো বের করব। যদি বলে তার পর্যায়কাল কত, অ্যান্ড পর্যায়কাল কত, আনুভূমিক পাল্লা কত, এইসব অনেক কিছু আমাদের জিজ্ঞাসা করতে পারে। তাহলে আনুভূমিক পাল্লার জন্য কি করব, ওয়াই এর মান কত, ওয়াই এর মান হয়েছে কি ইউ সাইন থিটা জি, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, মানে 20 sin 30 টি সময় পরে -12 GT স্কোয়ার। এটাই তো, হ্যাঁ এটাই তো। তাহলে 10t -12 GT স্কোয়ার। আর এদিকে এক্স এর মান কি হবে, এর সমান ভিটি 20 cos 30 -10 ইন্টু টি। এটাই তো আসে, অবশ্যই এটা আসবে। এখন আনুভূমিক পাল্লা যখন নির্দেশ করতে বলবে, বস্তুটি এখান থেকে এসে এই পজিশনে আসছে, ওই আবার ওয়াই এর মান 0 বসাবো, আমরা টি এর একটা মান পাবো। এক্ষেত্রে টি এর মান কি পাবো, আমরা কি পাবো 2 × 10 / 2 sin θ / g, টি এর মান এটা পাবো। তার মানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে আনুভূমিক বরাবর যদি তার বেগ যত ইচ্ছা তত হয়, যেদিকে ইচ্ছা সেই দিকে হয়, তার বিচরণকাল কিন্তু চেঞ্জ হচ্ছে না, বিচরণকাল এইটাই থাকতেছে, কারণ এখানে কোনো এই এক্স এর উপাংশ কাজে লাগতেছে না, বিচরণকাল সেম থাকবে। তার মানে এই বস্তুটি যদি এই দিকে আরও 100 মিটার/সেকেন্ড করে যাইতো, যত দূরতে যাক সে আবার এই একই প্লেনে আসতে তার একই সময় লাগবে। স্থির অবস্থা থাকলেও যা লাগতো এখনও একই অবস্থা লাগবে, গাড়িটির বেগের উপর ডিপেন্ড করতেছে না, কিন্তু তার আনুভূমিক পাল্লাটা ডিপেন্ড করবে। কিভাবে, আর হবে কি, এই সময় সে এক্স অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব 20 × cos 30 -10 × 2 × 10/g। এখান থেকে আমরা ক্যালকুলেটর বসে মানগুলো বের করে ফেলতে পারবো। এটা হচ্ছে তার আনুভূমিক পাল্লা। তাইলে এভাবে আমরা সবগুলো ইকুয়েশন বের করতে পারবো। আমরা ওই প্রসেস জানি, এখন এভাবে আমরা এই ম্যাথের ক্ষেত্রে সবগুলো প্রসেস বের করতে পারবো। এখন যদি আমাকে বলে যে এদিকে বায়ু প্রবাহ ছিল 10 মিটার/সেকেন্ড বেগে, প্রাস এখান থেকে মারছে, এদিকে বায়ু প্রবাহ ছিল 10 মিটার/সেকেন্ড বেগে, তখন একই প্রসেস খাটতো। কিন্তু ড্রাগ ফোর্সের একটা বিষয় আছে, ওইটা আমাদের হাইলি ইন্টিগ্রেশন লাগবে, খুবই উচ্চমানের ইন্টিগ্রেশন লাগবে। ওইটা মানে v² প্রপোর্শনাল টু হয়, ওইটা আমাদের এখন লাগতেছে না। ওইটা যদি পারি আমি তাহলে আলাদা একটা ভিডিও করব, কিন্তু এখন ওইটা আলোচনা করতে আমাদের 2-3 ঘন্টা লেগে যাবে। তাহলে মোটামুটি আমাদের তো এইটুকু ক্লিয়ার যে সিস্টেম অ্যানালাইসিস করব, সূত্র মুখস্থ করবো না। সিস্টেম অ্যানালাইসিস কী করবো, 2D মোশনের ভিডিও দেখতে হবে আমাদের। আমি আগে 2D মোশনের ভিডিও বানাইছি, ওইটা বেসিক দিছি কীভাবে 2 অক্ষ বরাবর গতিশীল থাকলে অ্যানালাইসিস করতে হয়, এইভাবে বিষয়গুলো অ্যানালাইসিস করব। এখন আর একটা ম্যাথ দেখি। এই ম্যাথটা হলো, একটি প্রাসকে ইউ বেগে আনুভূমিকের সাথে থিটা কোণে মারা হয়েছে, এখন আমাকে বলছে যে কত সময় পরে বস্তুটির বেগ তার আদি বেগের সাথে 90 ডিগ্রি কোণে থাকবে। মানে ধরি এই পজিশনে যখন আসছে তখন এখানে স্পর্শক এই 90 ডিগ্রি কোণ হবে। কত সময় পরে এই পজিশনে আসছে, তার কত সময় লাগবে, এইটা আমাকে নির্ণয় করতে বলছে। মানে কোনো একটি প্রাসকে ইউ বেগে থিটা কোণে মারা হয়েছে, কত সময় পরে বস্তুটি তার আদি বেগের সাথে 90 ডিগ্রি কোণ করে থাকবে, এটা বলতেই পারে। তখন আমরা কি করব, এইটা হচ্ছে আমাদের ভেলোসিটি ভেক্টর, এটা আমাদের ভেলোসিটি ভেক্টর না, অবশ্যই ভেলোসিটি ভেক্টর। তাই ভেলোসিটি ভেক্টর ইকুয়াল টু কি হবে, প্রাসের ক্ষেত্রে আমরা কি জানি, এক্স অক্ষ বরাবর ভেলোসিটি কনজার্ভড ইউ কস থিটা আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর তার ভেলোসিটি কি হবে, ইউ সাইন থিটা -GT। এটা আমরা শিখছি, তাহলে জে ক্যাপ দিলাম ওয়াই অক্ষ বরাবরের জন্য। এখন তাহলে বলছে যে 90 ডিগ্রি কোণে থাকবে। আমরা তো যখন ডট প্রোডাক্ট করছিলাম, দুইটা ভেক্টর ইউ ভেক্টর ডট ভি ভেক্টর ইকুয়াল টু 0 হবে না যখন 90 ডিগ্রি কোণে থাকবে? অবশ্যই 0 হবে, অবশ্যই 0 হবে। তাহলে ইউ ভেক্টরের মান কত, ইউ ভেক্টরের মান হচ্ছে ইউ কস থিটা আই ক্যাপ প্লাস ইউ সাইন থিটা জে ক্যাপ না?
এটা ইউ ভেক্টরের মান, কারণ এটা এক্স অক্ষ বরাবর একটা উপাংশ ইউ কস থিটা, এজন্য আই ক্যাপ দিলাম, ওয়াই অক্ষ বরাবর উপাংশ ইউ সাইন থিটা, এজন্য জে ক্যাপ দিলাম। তাহলে এই দুটো ডট প্রোডাক্ট কি হবে? ডট প্রোডাক্ট 0 হবে যদি পরস্পর লম্ব হইতে হয়। তখন আমরা কি করব? ডট প্রোডাক্ট কি? ইউ কস থিটা ইন্টু ইউ কস থিটা মানে ইউ স্কোয়ার কজ স্কোয়ার থিটা প্লাস ইউ সাইন থিটা ইন্টু এইটা ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মাইনাস ইউ সাইন থিটা জিটি, মানে এইটার সাথে এইটা গুণ হয়েছে, জের সাথে জে ইকুয়াল টু 0, বা ইউ স্কোয়ার কজ স্কোয়ার থিটা প্লাস ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মানে কি? ইউ স্কোয়ার কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা 1, ইউ স্কোয়ার কমন নিলে মাইনাস ইউ সাইন থিটা জিটি মাইনাস এই পাশে নিলে ইকুয়াল দেওয়া যায়। এখান থেকে আমরা কি পারি? টি ইকুয়াল টু কি লিখতে পারি? ইউ ইউ ক্যান্সেল, ইউ ইউ ক্যান্সেল, ইউ সাইন থিটা বাই জি। তার মানে এই সময় পরে আমাদের এই শর্ত ফিল আপ করতেছে, এইভাবে আমরা বের করতে পারি। আমরা আরও কিছু প্রবলেম করব। আচ্ছা, এখানে একটা ভুল হয়েছে। ভুলটা কি? টি ইকুয়াল টু ইউ ডিভাইডেড বাই সাইন থিটা জি, সাইন থিটা নিচে আসবে। তার মানে এই সময় পরে বস্তুটি এই কন্ডিশন ফিল আপ করবে, মানে তার আনুভূমিক বেগের সাথে, মানে ইনিশিয়াল বেগের সাথে 90 ডিগ্রি কোণে থাকবে। আমাদের নেক্সট প্রবলেম হয়েছে, একটা বস্তু এখান থেকে একটা বোমা কি হয়েছে? এখান থেকে বিস্ফোরিত হয়েছে। এখন বলা আছে যে এটি 19 মিটার পার সেকেন্ড বেগে চতুর্দিকে ছড়ায় যেতেছে, মানে 19 মিটার পার সেকেন্ড বেগে এইদিকে যাইতেছে, 19 মিটার পার সেকেন্ড বেগে। এখন আমাকে কোশ্চেন করতে যে সে কত এরিয়া জুড়ে তার ইফেক্ট থাকবে, এই বোমাটার ইফেক্ট কত এরিয়া জুড়ে, সর্বোচ্চ কত এরিয়া জুড়ে থাকবে। তাহলে আমরা কি চারদিকে যেহেতু যাইবে একটা বৃত্ত পাবো না? সে বৃত্তের ব্যাসার্ধ কি হবে? আমরা একটা 2D দেখি, এখান থেকে একটা বৃত্ত পাবো আমরা। তাহলে বৃত্তের ব্যাসার্ধ কি হবে? এখান থেকে বোমা বিস্ফোরণ হয়েছে, তাহলে এখান থেকে আবার উড়ে আবার এই পর্যন্ত আসছে, এইটুকু হবে আমাদের বৃত্তের ব্যাসার্ধ। চারদিকে ছড়াই যাবে যেহেতু, কত এরিয়া জুড়ে, তাহলে বৃত্তের ব্যাসার্ধ কি হবে? সর্বোচ্চ কত এরিয়া জুড়ে প্রভাব থাকবে। তাহলে আর ম্যাক্স কত হবে? যখন এটা 19 মিটার পার সেকেন্ড বেগে 45 ডিগ্রি কোণে যাবে, তখনই তো আর ম্যাক্সিমাম পাবো। তাইলে আমরা এই আর এর মান কি হবে? 19 স্কোয়ার ইন্টু সাইন 45 ইন্টু 2 ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি, তাহলে সাইন 90 ডিভাইডেড বাই জি, এটা হচ্ছে আর, তাহলে পাই আর স্কোয়ার। এইটা হচ্ছে সর্বোচ্চ এই এরিয়া জুড়ে তার প্রভাব থাকবে। এখন এটা আমাদের কোশ্চেন হলো যে 19 মিটার পার সেকেন্ড বেগে চারদিকে ছুটতে থাকছে। এখন ভূমিতে অবস্থিত একটি কোনো বিন্দুতে কণাগুলোর গমনকালের পার্থক্য 2 সেকেন্ড হইলে, মানে হয়েছে এখান থেকে একজন লোক দাঁড়িয়ে আছে, সে দেখতে পাচ্ছে কি যে এখান থেকে যে বিস্ফোরিত বোমাটা, একটা বোমা আসছে তার এখানে গায়ে লাগছে যে সেকেন্ড পরে, ঠিক পরবর্তী 2 সেকেন্ড পরে আরো একটি বোমা এখানে এসে লাগছে, ঠিক পরবর্তী 2 সেকেন্ড পরে। এখন আমাকে বলছে যে এই দূরত্বটা কত, এই এক্স ইকুয়াল টু হোয়াট। বুঝছি তো কোশ্চেনটা, যে একজন লোক আছে, তার গায়ে বোমা পড়ছে, বোমা পড়ার পরে সে কিন্তু নিজে মরে যায়নি, সে কি করছে? পরবর্তীতে 2 সেকেন্ড ওয়েট করছে, 2 সেকেন্ড ওয়েট করে দেখছে যে পরবর্তী বোমা তার কত সময় পরে আসে, জীবন মরণ পরে, আগে তাকে কাউন্ট করতে হবে যে কত সময় পরে আসে। তাইলে এটা আনুভূমিক পাল্লা সেম না দুই ক্ষেত্রেই? প্রথম যে আমাদের T1 সেকেন্ডে যে বোমার টুকরাটা আসছে T1 সেকেন্ডে, তার জন্য যে আনুভূমিক পাল্লা T2 সেকেন্ডে যে বোমার টুকরাটা আছে তার জন্য আনুভূমিক পাল্লা সেম। কিন্তু আমরা কি বলছিলাম? আমরা একটা ম্যাথ করছিলাম যে কোন একটা প্রাসকে থিটা ডিগ্রি কোণে মারলে যে আনুভূমিক পাল্লা পাবো, 90 ডিগ্রি মাইনাস থিটা কোণে মারলে একই আনুভূমিক পাল্লা পাবো। তার মানে এই কোণটা যদি আমাদের থিটা হয়, তাহলে এই কোণটা হবে কি 90 ডিগ্রি মাইনাস থিটা, অবশ্যই 90 ডিগ্রি মাইনাস থিটা হবে। অ্যান্ড T1 মাইনাস T2 মানে এখান থেকে আসতে T1 সময় লাগলে অ্যান্ড এখান থেকে আসতে T2 সময় লাগলে 2 সেকেন্ড ব্যবধানে তার গায়ে বোমা লাগছে, তাহলে T1 মাইনাস T2 করলে 2 সেকেন্ড হবে না? অবশ্যই 2 সেকেন্ড হবে। তাহলে T1 কি হবে? T1 হবে কি? আমরা জানি কি T ইকুয়াল টু 2u সাইন থিটা বাই জি, 2u সাইন থিটা বাই জি মাইনাস 2u সাইন, এই ক্ষেত্রে 90 ডিগ্রি মাইনাস থিটা, এই ক্ষেত্রে 90 ডিগ্রি মাইনাস থিটা বাই জি ইকুয়াল টু 2, কারণ উভয় ক্ষেত্রে পাল্লা সমান। এখান থেকে আমরা কি পাই? এখান থেকে আমরা পাইতে পারি 2 ক্যান্সেল, ইউ বাই জি যদি আমরা কমন নেই, সাইন থিটা মাইনাস কস থিটা, সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু 1, সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু 1।
আচ্ছা, আমরা এই পর্যন্ত আসছি, সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু 1 পর্যন্ত আসছিলাম। পরে আমরা কি করছি, এটাকে স্কোয়ার করছি। স্কোয়ার করলে কি আসে, সাইন থিটা মাইনাস কস থিটা তার স্কোয়ার ইকুয়াল টু জি বাই ইউ ওই পাশে নিয়ে গেলাম, জি উপরে যাবে ইউ নিচে যাবে, জি স্কোয়ার বাই ইউ স্কোয়ার। স্কোয়ার করার ফলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র আমরা ইউজ করছি। তাহলে কি এ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা কস থিটা, আর সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু জি স্কোয়ার বাই ইউ স্কোয়ার। বা সাইন 2 থিটা ইকুয়াল টু কি পাই, এইটা ইকুয়াল টু সাইন 2 থিটা না, ইকুয়াল টু কি 1 মাইনাস জি স্কোয়ার বাই ইউ স্কোয়ার পাই। এখান থেকে আমরা পাই সাইন 2 থিটা ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস জি স্কোয়ার ডিভাইড বাই ইউ স্কোয়ার। এখন আমাকে নির্ণয় করতে বলছে কি, এখান থেকে এই লোকটা দূরত্ব কত, লোকটা দূরত্ব কত হবে, সর্বোচ্চ আনুভূমিক পাল্লা। আনুভূমিক পাল্লার ইকুয়েশন আমরা কি জানি, ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। এখান থেকে সাইন 2 থিটা বাই জি, ইউ স্কোয়ার বাই জি, এই ইউ স্কোয়ার বাই জি রেখে দিব। আর ইকুয়াল টু আমরা কি জানি, ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি, বা ইউ স্কোয়ার সাইন 2 থিটা মানে কি, সাইন 2 থিটা হচ্ছে এইটা, ইউ স্কোয়ার মাইনাস জি স্কোয়ার ডিভাইডেড বাই ইউ স্কোয়ার জি। ইউ স্কোয়ার ক্যান্সেল, এই তো আমরা পাইলাম ইউ স্কোয়ার মাইনাস জি স্কোয়ার ডিভাইডেড বাই জি। ইউ এর মান 19 মিটার পার সেকেন্ড বেগে মারছে, তাহলে 19 স্কোয়ার মাইনাস 9.8 স্কোয়ার ডিভাইডেড বাই 9.8, দ্যাট মিনস 27.03 মিটার। এইটা হচ্ছে আমাদের কি, এইটা হচ্ছে আমাদের সর্বোচ্চ আনুভূমিক পাল্লা। একটা সুন্দর প্রবলেম ছিল। আমরা আরও কিছু প্রবলেম সলভ করব। আমাদের এইবারের প্রবলেম হচ্ছে, একটি প্রাসের ম্যাক্সিমাম উচ্চতার বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড বেগে। মানে হচ্ছে একটি প্রাস এখান থেকে মারা হয়েছে, ম্যাক্সিমাম উচ্চতা তার বেগ কত, ম্যাক্সিমাম উচ্চতার বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। ম্যাক্সিমাম উচ্চতা তার বেগ হচ্ছে ভি, এখানে হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। অ্যান্ড একটা জিনিস আমাদের খুবই জানা জরুরি, যে তার ম্যাক্সিমাম উচ্চতায় তার স্পর্শক থাকে কি, এই বরাবর স্পর্শক থাকে না, এই বরাবর স্পর্শক থাকে, মানে কি তার ওয়াই অক্ষ বরাবর কোনো বেগের উপাংশ থাকে না। তাহলে ম্যাক্সিমাম উচ্চতায় ভি ওয়াই ইকুয়াল টু 0 হয়ে যায়। এইটা আমাদের জানা দরকার। আমরা যে আগের ইকুয়েশনগুলো প্রতিপাদন করছি, ওইখানে আমরা যদি ম্যাক্সিমাম উচ্চতায় ওঠার সময়টা ইউজ করি, তাহলে আমরা দেখবো কি ভি ওয়াই 0 হয়ে যায়। কারণ এই পজিশনে তার স্পর্শক বরাবর তার গতি থাকে, ভি থাকে এই বরাবর, তার এক্স ওয়াই অক্ষ বরাবর তার কোনো উপাংশ থাকে না, তাহলে ভি ওয়াই ইকুয়াল টু 0 হয়ে যায়। এটা আমাদের একটা কনসেপ্ট। মানে প্রাসের ম্যাক্সিমাম উচ্চতা তার বেগ দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড, এটা আমার দেওয়া আছে। অ্যান্ড সর্বোচ্চ উচ্চতায় ওঠার 1 সেকেন্ড আগে প্রাসের বেগ কত হবে। খুবই সুন্দর একটা প্রবলেম, যে একটি প্রাসের কি আছে, যে ম্যাক্সিমাম উচ্চতায় বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড বেগে। এখন এখান থেকে 1 সেকেন্ড আগে ধরে এই পয়েন্ট থাকে, তখন তার বেগ কি কত হবে, ভি ইকুয়াল টু হোয়াট, 1 সেকেন্ড আগে। অ্যান্ড 1 সেকেন্ড পরে তার বেগ কত হবে, এখান থেকে 1 সেকেন্ড পরে তার বেগ কত হবে। অ্যান্ড সর্বোচ্চ উচ্চতা 0,0 বিন্দু হলে ভি এক্স বরাবর এক্স অক্ষ, অ্যান্ড উপরের দিকে ওয়াই অক্ষ ধরলে 1 সেকেন্ড আগে এবং পরে তার স্থানাঙ্ক কত হবে। খুবই 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 সুন্দর প্রবলেম। এই ক্ষেত্রে আমরা কি করছিলাম, আমরা আগে এইদিকে এক্স অ্যাক্সিস এদিকে ওয়াই অ্যাক্সিস ধরবো, কিন্তু এবার আমাকে কোশ্চেনে বলা দেওয়া আছে যে আমাকে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ ধরতে হবে কোনটা, এইটা মূলবিন্দু ধরে এইটা এক্স অক্ষ ধরতে হবে, অ্যান্ড উপরের দিকে ওয়াই অক্ষ ধরতে হবে। এইটা ধরার ফলে আমাদের 1 সেকেন্ড আগে ধরে এই পয়েন্টে থাকলো, অ্যান্ড 1 সেকেন্ড পরে এই পয়েন্টে থাকলো, তাহলে 1 সেকেন্ড আগের পয়েন্টে তার স্থানাঙ্ক কত হবে, অ্যান্ড এই পয়েন্টে তার স্থানাঙ্ক কত হবে, যদি এক্স অক্ষ এইটা হয় আর ওয়াই অক্ষ এইটা হয়, এবং 1 সেকেন্ড আগের পয়েন্টে তার বেগ কত, অ্যান্ড 1 সেকেন্ড পরের পয়েন্টে তার বেগ কত। শুধুমাত্র একটা জিনিস দেওয়া আছে আমাকে, যে তার সর্বোচ্চ উচ্চতায় বেগ হয়েছে 10 মিটার পার সেকেন্ড। তাইলে এটা সলভ করি আমরা। প্রথমে একবার নিজেরা ট্রাই করার চেষ্টা করবে। এই হয়েছে আমাদের প্রাসের গতি, অ্যান্ড আমি ধরে নেই 1 সেকেন্ড আগে এই পজিশনে ছিল, অ্যান্ড 1 সেকেন্ড পরে এই পজিশনে ছিল। তাহলে এই যে আমরা এইটা একটা প্রাস ধরতে পারি না, সব বাদ আমাদের। এখান থেকে একটা বস্তুকে মারা হয়েছে, এখান থেকে আসছে, আবার এই পর্যন্ত আসছে, তাহলে এটা একটা যদি কল্পিত তল কল্পনা করি, তাহলে এইটুকু একটা প্রাস ধরতে পারি, অবশ্যই ধরবো, এইটুকু একটা প্রাস ধরতেই পারি আমরা। তাহলে এই যে ছোট প্রাস মানে এইটুকু একটা প্রাসের গতি যদি ধরি, এই পয়েন্টে বেগ হয়েছে 10 মিটার পার সেকেন্ড, এই পয়েন্টে বেগ হয়েছে তার 10 মিটার পার সেকেন্ড। এখন বলা হয়েছে এখান থেকে এই পর্যন্ত আসতে তার 1 সেকেন্ড সময় লাগে না, এখান থেকে এই পর্যন্ত আসতে তার 1 সেকেন্ড সময় লাগে। কারণ কি, 1 সেকেন্ড আগের পয়েন্ট এইটা আর 1 সেকেন্ড পরের পয়েন্ট এইটা, তাহলে 1 সেকেন্ড যদি সময় লাগে, তাহলে তার বিচরণকাল কত হবে, এখান থেকে এসে আবার এই পয়েন্টে আসছে, তাহলে বিচরণকাল 2 সেকেন্ড না, 2 সেকেন্ড হচ্ছে তার বিচরণকাল এই ছোট প্রাসের। কারণ এখান থেকে 1 সেকেন্ড আগের পয়েন্ট এইটা, 1 সেকেন্ড পরের পয়েন্ট এইটা, তাহলে 2 সেকেন্ড হচ্ছে তার বিচরণকাল। তাহলে টি ইকুয়াল টু কি, 2u সাইন থিটা
বাই জি, আমরা সূত্র পড়ছিলাম। বা এখান থেকে টি হচ্ছে 2 সেকেন্ড ইকুয়াল টু 2 ইউ সাইন থিটা বাই জি। এখান থেকে আমরা কি পাই, ইউ সাইন থিটা ইকুয়াল টু 2 ক্যান্সেল 9.8, ইউ সাইন থিটা ইকুয়াল টু 9.8। এটার মিনিং কি? এটার মিনিং হইল মূলত যে এই পয়েন্টে যদি বস্তুটাকে ইউ বেগে মারা হয় আনুভূমিকের সাথে থিটা কোণে, এই ইউ সাইন থিটা ইকুয়াল টু 9.8। আর আমার দেওয়া আছে কি, ভি এক্স ইকুয়াল টু 10 মিটার পার সেকেন্ড। তাহলে ইউ কস থিটা কী হবে, ইউ কস থিটা ইকুয়াল টু 10 মিটার পার সেকেন্ড। কারণ প্রাসের গতিপথের সর্বোচ্চ মানে প্রতিটা পয়েন্টে তার বেগ সেম থাকে, মানে এক্স অক্ষ বরাবর বেগ সেম থাকে, প্রতিটা পয়েন্টে তার এক্স অক্ষ বরাবর বেগ সেম থাকে। তাহলে এই পয়েন্টে যদি তার ভি এক্স, এই পয়েন্টে যদি তার বেগ 10 মিটার পার সেকেন্ড হয়, তার মানে এই পয়েন্টে বেগ হয়েছে এক্স অক্ষ বরাবর, বেগ সর্বোচ্চ পয়েন্টে কি বেগ থাকে শুধুমাত্র এক্স অক্ষ বরাবর, তাহলে তার এক্স অক্ষ বরাবর বেগ হয়েছে 10 মিটার পার সেকেন্ড। তাহলে প্রতিটা পয়েন্টে তার এক্স অক্ষ বরাবর বেগ হয়েছে 10 মিটার পার সেকেন্ড। তাহলে ভি এক্স অক্ষ বরাবর বেগ হয়েছে ইউ কস থিটা ইকুয়াল টু 10। তাহলে এই পয়েন্টে তার বেগ কত হবে, এই পয়েন্টে তার বেগ কত হবে, বেগ হবে রুট ওভার ইউ সাইন থিটা স্কোয়ার, ইউ সাইন থিটা স্কোয়ার প্লাস ইউ কস থিটা স্কোয়ার। দুইটি ইকুয়েশন যদি বড় করে যোগ করে দেই তখন আমাদের কি আসবে, সরি এটা 1 নং ইকুয়েশন, এটা 2 নং ইকুয়েশন আমরা পাইছি। তাহলে 1 নং স্কোয়ার যোগ 2 নং স্কোয়ার যদি করি, তাহলে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা মানে ইউ স্কোয়ার ইকুয়াল টু 9.8 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার। এখান থেকে আমরা ইউ এর মান কত পাই, রুট ওভার 9.8 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 14। তাহলে ইউ ইকুয়াল টু বাই 14 মিটার পার সেকেন্ড। তার মানে কি, তার সর্বোচ্চ পয়েন্টের 1 সেকেন্ড আগে তার বেগ ছিল কত, 14 মিটার পার সেকেন্ড। তাহলে 1 সেকেন্ড পরে বেগ কত হবে, এটাও 14 হবে, 14 মিটার পার সেকেন্ড 14। কারণ কি, একটি প্রাসকে যে কোণে মারা হয় আবার ভূপৃষ্ঠের সেই যে বেগে মারা হয় ভূপৃষ্ঠের সেই বেগেই ফিরে আসে। তার মানে যদি এই ক্ষুদ্র প্রাসের 14 মিটার পার সেকেন্ড যদি আমরা মারি তাহলে ফিরে আসবে এই পয়েন্টও 14 মিটার পার সেকেন্ড হবে। এখন আরও একটি কোশ্চেন করছি কিন্তু আমাকে, এইটা যদি মূলবিন্দু হয় অ্যান্ড এইদিকে এক্স অক্ষ এদিকে ওয়াই অক্ষ হয়, তাহলে এই পয়েন্টের স্থানাঙ্ক কত অ্যান্ড এই পয়েন্টের স্থানাঙ্ক কত, এটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে স্থানাঙ্ক নির্ণয় করবো তখন একটা কাজ করি, ছোট প্রাস নিয়ে কাজ করি আমরা, আমাদের বড় প্রাস দরকার নাই। এখান থেকে ইউ বেগে মারা হয়েছে 14 মিটার পার সেকেন্ড বেগে, অ্যান্ড এই তার ইউ এক্স কত 10 মিটার পার সেকেন্ড। এখন তাহলে এই পয়েন্টের স্থানাঙ্ক কী হবে, এই পয়েন্টের স্থানাঙ্ক আমার হবে এদিকে এক্স অক্ষ এদিকে ওয়াই অক্ষ ধরলে এইটুকু যে দূরত্ব ডিভাইডেড বা এইটুকু দূরত্ব অ্যান্ড এইটুকু দূরত্ব লাগবে, মাইনাস এইটা এই পয়েন্টের স্থানাঙ্ক হবে। তাহলে এইটুকু দূরত্ব কত, r/2 ন, টোটাল হয়েছে আর, তার আমাদের প্রাসের কি আর মানে এইটা, আর এর মানে এইটা, তাহলে এইটুকু হবে r/2। তাহলে আমরা কি পাইছিলাম, ইউ কস থিটা পাইছিলাম, ইউ সাইন থিটা পাইছিলাম। ইউ কস থিটা ইকুয়াল টু কত 10, ইউ কস থিটা ইকুয়াল টু 10। তাহলে থিটার মান কত, কজ ইনভার্স 10 বাই ইউ হয়েছে 14, তাহলে কজ ইনভার্স 10/14 মানে 44.153 ডিগ্রি কোণ। তাহলে সর্বোচ্চ আনুভূমিক পাল্লা কি হবে, ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। তাহলে ইউ এর মান হচ্ছে 14 স্কোয়ার ইন্টু সাইন 2 ইন্টু 44.153 সাইন 2 থিটা বাই 9.8, দ্যাট মিনস আছে 19.99 19.99 মানে হয়েছে 20 হয়েছে কি তার সর্বোচ্চ আনুভূমিক দূরত্ব, এইটুকু হয়েছে 20। তাহলে আমরা এই পয়েন্টে যখন স্থানাঙ্ক নির্ণয় করবো তখন আমাদের এইটুকু দূরত্ব লাগবে, মানে আর এর অর্ধেক লাগবে। তাহলে এই পয়েন্টের এক্স এর স্থানাঙ্ক -10, এক্স এর স্থানাঙ্ক হয়েছে -10, ওয়াই এর স্থানাঙ্ক কত হবে, এইটুকু কি সর্বোচ্চ এইচ ম্যাক্স না, সর্বোচ্চ উচ্চতা কি হবে, এইচ ইকুয়াল টু কি ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2g, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। ইউ স্কোয়ার মানে কত, ইউ হচ্ছে 14 মিটার পার সেকেন্ড মারা হয়েছে, ইউ স্কোয়ার ইন্টু সাইন 2 ইন্টু 44.153 ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, 2 আসবে না, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই
2 into 9.8, that means 4.85, 4.85। তার মানে আমাদের এই যে পয়েন্টটার স্থানাঙ্ক কি হবে, এদিকে -10 আর এদিকে হচ্ছে 4.85, মানে নিচের দিকে নামছি তাহলে -4.85। এই পয়েন্টের স্থানাঙ্ক কত হবে? এই পয়েন্টের স্থানাঙ্ক হবে আমাদের, এইটা হচ্ছে মূল বিন্দু, এই পর্যন্ত কত r/2 দূরত্ব যাব 10, অ্যান্ড এই পর্যন্ত কত 4.85, তাহলে এখানে হবে পজিটিভ 10, 4.85, এটা স্থানাঙ্ক। এইভাবে আমরা বিভিন্নভাবে এক্স অক্ষ ওয়াই অক্ষ ধরে যে কোনো প্রাস সলভ করতে পারি। এটা আমাকে কোশ্চেনে বলা আছে, নিজের ইচ্ছা মতো ধরা যাবে না, কোশ্চেনে বলা আছে কোন দিকে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ ধরতে হবে। আচ্ছা, এখন প্রবলেম হলো আমাদের নতুন একটা সুন্দর প্রবলেম, যে এখানে মেসি দাঁড়ানো আছে, ধরি এখানে মেসি 25 মিটার পার সেকেন্ড বেগে বল কিক করতে পারে। মেসি পারে কি 25 মিটার পার সেকেন্ড বেগে বল কিক করতে পারে, অ্যান্ড এই হচ্ছে গোল পোস্ট। গোল পোস্টের উচ্চতা হচ্ছে 3.44 মিটার, অ্যান্ড মেসি গোল পোস্ট থেকে 50 মিটার সামনে আছে। এখন আমাকে বের করতে হবে যে সবচেয়ে কম এবং সবচেয়ে বেশি কত কোণে মারলে সে গোল মিস করবে। তার মানে তাহলে এখন এই মেসির প্রবলেম সলভ করবো। মেসি ম্যাচ খেলার আগে তার ক্লাসের অঙ্ক করে যেতে হবে, তাইলে সে ম্যাচে ভালো করবে, সে পেনাল্টি শট মিস করবে না তখন আর। এখন তাহলে আমরা ক্লাসের ইকুয়েশন ধরি, আমরা থিটা কোণে মারছি, আনুমিকের সাথে থিটা কোণে মারছি 25 মিটার পার সেকেন্ড বেগে। মেসি 25 মিটার পার সেকেন্ড বেগের বেশি দিতে পারে না। তাহলে আমরা যে একটা প্রাসের ইকুয়েশন শিখছিলাম, y = ax tan theta minus gx square divided by 2 e square cos square theta, এই যে একটা ইকুয়েশন আমরা শিখছিলাম, মনে আছে নাকি সবার? এই ক্লাসে তো শিখছি, অবশ্যই মনে থাকার কথা। তাইলে এইটা কত 3.44, তাহলে ওয়াই এর মান, তার গোল মিস করবে কখন? গোল মিস করবে যখন ওয়াই এর মানটা 3.44 এর থেকে বেশি হবে। ওয়াই এর মানটা 3.44 এর থেকে বেশি যখন হবে তখনই তো গোল মিস করবে, কারণ এটা হচ্ছে তার বার, তখন উপর দিয়ে যাবে, তাহলে এইটা হচ্ছে আমাদের ইকুয়েশন, মানে ওয়াই এর মানটা 3.44 থেকে 44 মিটারের বেশি হলে সে গোল মিস করবে। বা এখান থেকে কি পাই, এক্স ট্যান থিটা, এক্স ওয়াই এর মান লিখে দিই, এক্স ট্যান থিটা মাইনাস জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইউ স্কোয়ার কজ স্কোয়ার থিটা গ্রেটার দেন 3.44। এখান থেকে আমরা মানগুলো বসাই দিই। এক্স এর মান কত, 50 মিটার সামনে না, গোল পোস্ট ছিল 50 মিটার সামনে, 50 ইন্টু ট্যান থিটা মাইনাস জি ইন্টু এক্স এর মান হচ্ছে 50 স্কোয়ার ডিভাইড বাই 2 ইন্টু ইউ হয়েছে 25, ইউ স্কোয়ার ইন্টু কজ স্কোয়ার থিটা মাইনাস 3.44 গ্রেটার দেন 0, এইটাই তো আসে। হ্যাঁ, এখন একটা কাজ করি, 50 ট্যান থিটা মাইনাস কজ স্কোয়ার থিটা বাদে সবগুলো মান বসাই দিই, 9.8 ইন্টু 50 স্কোয়ার ডিভাইড বাই 2 ইন্টু 25 স্কোয়ার, দ্যাট মিনস হচ্ছে 19.6 অ্যান্ড 1 বাই কজ স্কোয়ার থিটা মানে কি, সেক স্কোয়ার থিটা না, 1 বাই কজ স্কোয়ার থিটা মানে সেক স্কোয়ার থিটা, সেক স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, এটা তো আমরা জানি সবাই, সেক স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, তাহলে সেক স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মাইনাস 3.44 গ্রেটার দ্যান 0 হইলে তার গোল মিস করবে। বা এখান থেকে কি আসে, মাইনাস 19.6 ট্যান স্কোয়ার থিটা প্লাস 50 ট্যান থিটা মাইনাস 19.6 মাইনাস 3.44 ইকুয়াল টু হয়েছে কত, মাইনাস 23.04, মাইনাস 23.04 গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। এখন ট্যান স্কোয়ার থিটা, আমরা ট্যান থিটাকে একটা ভেরিয়েবল ধরি, ট্যান থিটাকে যদি আমরা এক্স ধরি, ট্যান থিটাকে যদি আমরা পি ধরি, তাহলে আমাদের কি আসে, মাইনাস 19.6 পি স্কোয়ার প্লাস 50 পি মাইনাস 23.04 গ্রেটার দ্যান 0। এখন এই পি এর লিমিট কি হবে, এটা নির্ণয় করতে হবে। পি এর লিমিট কি হবে, আমরা অসমতা সলভ করতে পারি ক্যালকুলেটর থেকে। মেনুতে যাওয়ার পরে ইকুয়েশন ইনইকুয়ালিটি বিতে যাবো, এই হচ্ছে আমাদের বিতে যাবো, ডিগ্রি 2 ডিগ্রি না, পি স্কোয়ার আছে 2 ডিগ্রি, তাহলে 2 ডিগ্রি অ্যান্ড এটা কি গ্রেটার দ্যান 0,
গ্রেটার দ্যান জিরো, গ্রেটার দ্যান জিরো কি 1 নম্বরে না, গ্রেটার দ্যান জিরো। পি স্কোয়ার বা এক্স স্কোয়ারের সহগ কি -19.6 অ্যান্ড পি এর সহগ হচ্ছে +50 অ্যান্ড ধ্রুবক পদ হচ্ছে -23.04। এটা সলভ করলে আমাদের আসে কি, এটা সলভ করলে আসে আমাদের 0.6 থেকে পি এর মানটা বড় আর হচ্ছে 1.947 থেকে ছোট। এখন পি মানে কি ট্যান থিটা না, পি মানে তো ট্যান থিটা আমাদের, আবার পি মানে ট্যান থিটা, তাহলে ট্যান থিটার মানটা 0.6 থেকে ট্যান থিটা 1.947। এই লিমিট যদি আমাদের নিতে পারি তাহলে আমরা গোল মিস করব, কারণ গ্রেটার দ্যান 0 3 পয়েন্ট মানে উপর দিয়ে যাবে। তাহলে প্রথম কেস থেকে আমরা কি আসি 0.6 গ্রেটার লেস দ্যান ট্যান থিটা, বা কি আসে ট্যান ইনভার্স 0.6 মানে কত, ট্যান ইনভার্স 0.6 মানে হয়েছে 30.96 মানে 31 ডিগ্রি। তাহলে থিটা গ্রেটার দ্যান 31 ডিগ্রি যদি হয় তাহলে আমরা গোল মিস করব, থিটা গ্রেটার দ্যান 31 ডিগ্রি হলে আমরা গোল মিস করব। এখন দ্বিতীয় কেস থেকে কি আসে ট্যান থিটা লেস দ্যান 1.947, তাহলে ট্যান ইনভার্স 1.947 দ্যাট মিনস 62.81 মানে 62.81 ডিগ্রি। তখন আসে থিটা লেস দ্যান 62.81 ডিগ্রি। এই তো থিটা লেস দ্যান এই 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 সেকেন্ড অংশ থেকে। তার মানে কি মেসি যদি 31 ডিগ্রি থেকে 62.81 ডিগ্রি করে মারে, তার মানে থিটার রেঞ্জ হচ্ছে কি 31 ডিগ্রি থেকে থিটা 62.81 ডিগ্রি কোনো যদি মারে তাহলে মেসির গোল মিস হবে। সে যদি 29 ডিগ্রি কোণে মারে গোল করতে পারবে, 63 ডিগ্রি কোণে মারলে গোল করতে পারবে, 65 ডিগ্রি কোণে মারলে গোল করতে পারবে। মানে এটার থেকে এই থিটা যদি হয় এই রেঞ্জে থাকলে সে গোল মিস হবে, তখন তার বারের উপর থেকে যাবে। এখন এই রেঞ্জের অন্য কোনো কোণে যদি সে মারে তখন সে গোল করতে পারবে। এটা সুন্দর একটা প্রবলেম ছিল। আচ্ছা, এখন আমরা একটা হোমওয়ার্ক দিব, সবাই নিজেরা ট্রাই করবে। হোমওয়ার্কটি হচ্ছে একটি জাহাজ নেগেটিভ এক্স অ্যাক্সিসে ভিএস বেগে যাচ্ছে, মানে এইটা এক্স অ্যাক্সিস এটা ওয়াই অ্যাক্সিস হলে নেগেটিভ এক্স অ্যাক্সিসে ভিএস শিপ জাহাজের ভিএস বেগে যাচ্ছে। অ্যান্ড ডেল এক্স যদি প্রাসটির রেঞ্জ হয়, রেঞ্জ মানে ডেল এক্স, এখান থেকে যদি এক্স অক্ষ বরাবর কতটুকু দূরত্ব অতিক্রম করছে ডেল এক্স, তাহলে ডেল এক্স ভার্সেস ভিএস এর গ্রাফ নিম্নরূপ। মানে হয়েছে যদি তার ভিএস এর মান চেঞ্জ করি তাহলে ডেল এক্স এর মান এইভাবে চেঞ্জ হতে থাকে। ডেল এক্স হচ্ছে প্রাসটির আনুভূমিক দূরত্ব বা আনুভূমিক রেঞ্জ। যখন আমাদের ভিএস 0 মানে শিপটা যখন স্থির থাকে তখন আমাদের রেঞ্জ হয় 40 যখন আমাদের শিপটা 10 মিটার পার সেকেন্ড বেগে এইদিকে চলতে থাকে তখন আমাদের কি হয়, তখন হয়তো আমাদের ডেল এক্স মানে আনুভূমিক বরাবর কোনো দূরত্ব অতিক্রম করে না, তখন প্রাসটি এভাবে মারলে আনুভূমিক বরাবর কোনো দূরত্ব অতিক্রম করে না, যে পয়েন্ট থেকে মারছে ওই পয়েন্টে ফিরে আসে। এভাবে যখন ডেল এক্স ইকুয়াল টু 20 মানে যদি 20 মিটার পার ভিএস যখন 20 মিটার পার সেকেন্ড বেগে চলে তখন কি হয়, তখন আনুভূমিক দূরত্ব নেগেটিভ হয়ে যায়। মানে কি তখন এইদিকে মারলেও আনুভূমিক দূরত্ব এইদিকে চলে যায়, এদিকে এসে পড়ে, এদিকে আর পড়ে না, নেগেটিভ দিকে এসে পড়ে। এটা আমাদের গ্রাফ অনুসারে দেওয়া আছে। এখান থেকে আমার বের করতে বলছে জাহাজের সাপেক্ষে প্রাসটির রেঞ্জ কত, অ্যান্ড ভিএস জাহাজের বেগ যদি 5 মিটার পার সেকেন্ড হয় তাহলে একই কন্ডিশনে ভূমির সাপেক্ষে রেঞ্জ কত, একই কন্ডিশনে মানে এই শর্ত অনুসারে এই গ্রাফ অনুসারে দেওয়া আছে জাহাজের বেগ 5 মিটার পার সেকেন্ড হলে ওই কন্ডিশনে ভূমির সাপেক্ষে তার রেঞ্জ কত হবে। এইটা হচ্ছে আমাদের কোশ্চেন। এটা আমাদের হোমওয়ার্ক দেব, সবাই ট্রাই করবে। এটা ট্রাই করার জন্য আমি অ্যান্সারগুলো লিখে দিচ্ছি। এটার অ্যান্সার হয়েছে 40 জাহাজের সাপেক্ষে, আর দ্বিতীয়টার অ্যান্সার হয়েছে 20 মিটার, এটা হচ্ছে 40 মিটার। এখানে যারা অ্যানালাইসিস করতে পারবে এক্স অক্ষর ওয়াই অক্ষর তারাই শুধুমাত্র সলভ করতে পারবে। সূত্র মুখস্থ করে এখানেও হবে না, ওই যে আমরা সর্বোচ্চ উচ্চতা সূত্র মুখস্থ করছি ওগুলো হবে না। এটা হচ্ছে আমাদের হোমওয়ার্ক। আশা করি যে প্রাসের কোনো প্রবলেম থাকলে তোমাদের মানে নিজেরা অ্যাপ্রোচ করতে পারবে, অ্যান্সার মিলুক আর না মিলুক অ্যাপ্রোচ করতে পারবে। আমাদের নেক্সট হোমওয়ার্ক, এই হোমওয়ার্কটা হয়েছে যে একটি বস্তুকে এই পয়েন্ট থেকে 60 ডিগ্রি কোণে 20√3 মিটার পার সেকেন্ড মারা হয়েছে। এখন 20 মিটার দূরে
অন্য একটি বস্তুকে 20 মিটার পার সেকেন্ড বেগে আনুভূমিকের সাথে এইদিকে 30 মিটার পার সেকেন্ড বেগে মারা হয়েছে। এখন আমাকে কোশ্চেন করছে যে ফাইন্ড দ্য মিনিমাম ডিস্টেন্স বিটুইন দেম ডিউরিং দিস ফ্লাইট, মানে এই বস্তুটা তো এই পথে আসবে, এই বস্তুটা এই পথে আসবে। এখন তাদের এই যে মধ্যবর্তী সর্বনিম্ন দূরত্বটা নির্ণয় করতে বলছে। এটা নির্ণয় করার জন্য আমি হিন্টস দিই। হিন্টসটা হলো যে আমার আপেক্ষিক বেগের যে ভিডিও আছে, আপেক্ষিক বেগের 2 ডাইমেনশনাল যে ভিডিওগুলো আছে ওইটা দেখতে হবে। ওইটা যদি ক্লিয়ারলি বুঝে থাকি অ্যান্ড সেই প্রাসের এক্স অক্ষ ওয়াই অক্ষ উপাংশ ভাগ করা বুঝে থাকি, তাহলে এই প্রবলেমটা আশা করি নিজেরা সলভ করতে পারবে। এখানে অ্যান্সার কত? মিনিমাম, সর্বনিম্ন দূরত্বের মিনিমাম অ্যান্সার হবে 10 মিটার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। যার তো যে নিজে পারবা সে তো ভালো। এখন এই দুটো প্রবলেম যদি কারো সমস্যা হয় তাহলে তোমরা কি করবা, কমেন্ট সেকশনে বলবা যে আমার প্রবলেমের সমস্যা হয়েছে। যদি আমি দেখি উল্লেখযোগ্য পরিমাণ লোকের সমস্যা, তাহলে আমি কি করব, এই দুইটা প্রবলেম নিয়ে আবার একটা ভিডিও বানাবো। সুতরাং এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক